মা বোনেরা যারা বসে আছেন, আরো ভাই বাবাজিরা যারা বসে আছেন, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন স্বামীরা স্ত্রীর কাছ থেকে যে অধিকারগুলা পাবে, এই অধিকারগুলোর সংখ্যা হলো বাবা 14টা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে মুসলমান, আল্লাহর নবী ঘোষণা করেন স্ত্রীদের কাছ থেকে যে অধিকার পাবেন আপনারা, সেটা হলো 14টা। কয়টা? 1 নাম্বার, মা বোনদেরকে বলি, মা স্বামী হাটে গেছে, বাজারে গেছে, কোর্ট কাছারি আদালত ফৌজদারি ব্যবসা বাণিজ্য থেকে বাড়িতে আসছে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তার আগে আপনি সেজে গুজে তার জন্য অপেক্ষা করবেন। গেটে নক করবে, গেটটা খুলে দিবেন। দরজায় নক করবে, দরজা খুলে দিয়ে ব্যাগটা হাতে নেবেন। স্বামীর দিকে তাকাইয়া আপনি মুস্কি হাসি দিয়া স্বামীর মনটা সন্তুষ্ট করে দিবেন। যদি মুস্কি হাসি দিয়া আপনি যদি তার মনটা খুশি রাখতে পারেন, মুস্কি হাসি দিতে গিয়ে যদি একটা দাঁত বেরো হয়, আল্লাহর নবী ঘোষণা করে দেন একটা দাঁতের বিনিময়ে একটা কবুল হজরের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। সওয়াবটা কি কম না বেশি? কথা কন। মুসলমান, এত বড় নেকি, মুস্কি হাসি দিবেন, একটা দাঁত, একটা কবুল হাজার সওয়াব আল্লাহ আমার মা বোনদেরকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। অথচ আমার মা বোনেরা এগুলার থেকে বঞ্চিত, অনেকে বঞ্চিত। বাড়িতে এসে ডাক দেয় মরিয়মের মা, ও রহিমার মা, ও জব্বরের মা, ও খালেকার মা। নাই নাই নাই, কোথায় জানো গেছে? কথা কন। বারে বারে ডাকে, ও রহিমার মা, নাই নাই নাই। অনেক সময় পরে দোপা বাড়ি থেকে জবাব দিতেছে, কথা কন ঠিক না বেঠিক? এত কষ্ট করে বাড়িতে আসলে এই রকমের ব্যবহার পেলে মনটা খুশি থাকে না বেজার হয়? কথা কন। মনটা যদি বেজার করে আপনি যদি একটা থাপ্পড় মারিয়া দেন, রিয়াকশনটা কত দূর যাবে রে মুসলমান? রিয়াকশনটা কত দূর যাবে? ও বন্ধু রে, 5 বছরের দাম্পত্য জীবন, 10 বছর, 15 বছর, 20 বছরের দাম্পত্য জীবনের যত সুনাম অর্জন করছেন, একটা থাপ্পড়ের কারণে ওই পুরা জিন্দেগির যত রকমের সুনাম অর্জন করছেন ধুয়া মুছা সাফ করে দিবে তারা। দেখবেন যে শীতের মাসে ওই যে নারকেল গাছে কি পড়ে, খেজুর গাছে রস পড়ে। আপনি এই কাজ করলে ওনাদের চোখ দিয়া দর দর করে রস পড়া শুরু করে দিবে। সর্বনাশের বাড়ি জীবন মরা গেলে, জীবন মরা গেলে মারি খেলাম, কোনদিন শান্তি পেলাম না। যা বলি গেলে ধরিয়ে ধরিয়ে মারে, মারো আজকে বেশি করে মারো, আজকে মারতে মারতে মারিয়ে ফেলাও, আজ যদি মারতে মারতে মারিয়ে না ফেলাস তুই আমার বাপ হোস। হাসে, নাউজুবিল্লাহ কর। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটার কারণ কি? এটার কারণ হলো নারীরা পার্লামেন্ট থেকে রান্নাঘর, আমরা পুরুষেরা হয়ে গেছি একেবারে পর। আমার আল্লাহ বলে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মরো। আমরা যদি কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, ছাড়িয়েতেই যদি নির্বাচনের সিগারেট আর বিড়ি মুখে যদি রাখতে পারি দাড়ি, আমার আল্লাহ বলে তোমাদের জন্য আমি আল্লাহ বানায়া রাখছি জান্নাতের মধ্যে ঘরবাড়ি, পাও টিপা দিবে হুরি আর নুরি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট পাচ্ছেন? মা বোনরা রাগ করতেছে যে বাবা আচ্ছা মাওলানা নজরুলি ভালো ছিল, এ কোন থেকে সব বনাইছে বকটাকে হেলিয়েছে, আমাকে আর কি করছে? আচ্ছা আমি কি কোনো খারাপ কথা করছি? মা বোনদেরকে বলি, মা দুনিয়াটা আমলের জায়গা, আমল করো কবরে শান্তি পাবে রে মা। তার কারণ দুনিয়াতে থাকার জায়গা নয়, যত বাড়ি গাড়ি করো সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখনো জানি
যাইতে হবে সব সারিয়া, কখন জানি যাইতে হবে সব। একটু জোরে বলেন, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে সব। প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, শূন্য খাসা রাগবে আমার শোয়া, শূন্য খাসা রাগবে আমার। ঠিক নেবে ঠিক। লাশটি আমার রাগবে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায়, আপন জনে কাঁদবে শুধু আমি না থাকায়, আপন জনে কাঁদবে শুধু আমি না থাকায়। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে সব। ঠিক নেবে ঠিক। আহারে মা বোনদেরকে বলি, ম্যাম 2 নাম্বার স্বামীর উপহার আনন্দ চিত্তে গ্রহণ করো। স্বামী যদি ভালোবেসে আদর করে তোমার জন্য কোনো কিছু নিয়ে আসে রে, ও গো মা আনন্দে সেটা গ্রহণ করো। নবী বর্ণনা করেছেন। কিন্তু ও মুসলমানও, আমার দেশের মা বোনদের অবস্থা কি? অনেক মা বোনদের, বেশিরভাগ মা বোনদের অবস্থা, স্বামী যদি কোনো কিছু কিনে নিয়ে আসে ওই জিনিসটার গুণগত মান দেখে না, ভালো করে তাকায় না, হাতে নেওয়ার আগেই তার দোষ খুঁজে বাড়ি করার চেষ্টা করে। কি আনছে, কি আনছে, এটা কি কাপড়, এটি শাড়ি না মশারি, এইগুলো কি মানছে পরে? অর্থাৎ জব্বারের বাপ জব্বারের মা ভালো কাপড় দিছে, এ কাপড় পরা লাগে সব বোন এসে তুই পর। কথা কন ঠিক না বেঠ? ও মা এমন কথা বললা তার মানে তোমার কপাল পোড়ায়া নিলা। কথা কন। এই জ্বালা যন্ত্রণার থেকে বাঁচার জন্যে আমার এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, জয় বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এক একজন এক এক নামে আমরা বড় করে দিয়েছি। মুসলমান, এই বাংলাদেশের পুরুষেরা করতেছে কি? পকেট থেকে টাকা উঠায় আনিয়া চিন্তা করে জ্বালা যন্ত্রণায় তোর বাঁচি না। এমন সময় স্ত্রীকে ডাকতে বলে, প্রাণের বিবি রে, এই যে নাও টাকা নাও রে আমার লক্ষ্মী রে, টু 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 টাকা নিয়ে যাও, বেলকুচি শহরে চলে যাও। যাওয়ার পরে ওখান থেকে তুমি ভালো ভালো দামি দামি কাপড় কিনে নিয়ে আসো। কাপড় কিনবার জন্য গেল, কাপড় কেনার জন্য যায় বাবারে 3000 টাকার কাপড় যায় 5500 দিয়ে নিয়ে আসছি। কথা কোন ঠিক না ঠিক? তারপর আপনার কাছে নিয়ে এসে বলবে, ও খালেকের আব্বা দেখা তো কেবা হয়েছে। আপনি চিন্তা করবেন যদি খারাপ কই তাহলে শেষ, যদি কম দাম বেশি হয়েছে তাহলে আপনাকে 3 দিন নফল রোজা রাখলে। কথা কন। ভাত খাবো না, ভাত পাক করবো না, নিজেও খাবো না, অন্য কেউ খাইতে দেবো না। আমি জানি আছি খালি ভুলি হয় ও কামাই করিয়ে দাও। কথা কন ঠিক না বেঠি? মুসলমান কষ্ট পাচ্ছেন? মা বোনদেরকে বলি, মা স্বামীর উপহার আনন্দে গ্রহণ করো। খুব আসতেছে
দাঁড়ান, ওই মা বোন করে দুইটু কই, তারপরে আপনাকে জাত করি। একটা হয়ে শেষ করবার ললি 12টা, এখন তো বাজে 12টা, বাজবি 4টে। মুসলমান মা বোনদেরকে বলি, মা আপনাদের অধিকার আছে, যেই ভাই বাবাজিরা আমারও আপনারা স্বামী হিসাবে যারা আছেন, যারা আমার ভাই ভাবি আপনাদের আছে, আমার ভাবি আপনার ভাবি না। চাষিদেরকে যারা আছেন, চাষিদেরকে যারা এখনো আপনারা গ্রহণ করে রাখছেন, এখনো আপনাদের মাঝে আছে, আল্লাহর নবী ঘোষণা করে দেন স্বামীদের ব্যাপারে বলে, তোমরা শোনো, নারীদেরকে তোমাদের স্ত্রীদেরকে লালন পালন করতে গিয়া 1 নাম্বার তোমরা কাজ করবা, ওনাদের বক্রতাটাকে তোমরা মানিয়ে নিবা। তার মানে স্ত্রীদের স্বভাব হয় একটু বাঁকা। আল্লাহর নবী ঘোষণা করেন, খলিকাত মিন জিলাইন, নারীদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড় দিয়া তৈরি করা হয়েছে। লান্তাস্তারি কোমেন তরিকা, সোজা পথে চালাইবা তো ফাঁকা সারতাহা, তা ভাঙ্গা যাবে। এই জন্য রয়া সয়া চলানো দরকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বভাব সবসময় একটু বাঁকাই হবে, তার কারণ বিল্ডিং এর ভিত্তি যদি বাঁকা হয়, পুরো বিল্ডিংটা বাঁকা দেখা যায়। ওনাদের তৈরি করা হয়েছে বাঁকা হাড় দিয়া, এই জন্য ওনাদের স্বভাব হয় একটু বাঁকা, এই জন্য রয়া সয়া চলবে না। 2 নাম্বার, স্ত্রীর মন খুশি রাখুন। আল্লাহু আকবার। স্ত্রীদের মনটা খুশি রাখার জন্য আপনাদেরকে বিভিন্ন পথ অবলম্বন করতে হবে। আপনারা চলে গেছেন এই যে বাবা ধুকুরিয়া বেড়ার বাজারে যাইয়া আপনি যদি বড় বড় নদীর মাছ, বড় বড় মাছ অথবা ছোট মাছ, ওই নদীর মাছে 1 কেজি গুলশা মাছ কিনে নিয়ে আসছেন, অত্যন্ত ভালোই আছে, কোনোটা নষ্ট হয় নাই, ওটাও নিয়ে যদি বাড়িতে নিয়ে আসেন, এমন অবস্থার মানুষ আমার ওই মা বোনেরা 1 কেজি গুলশা মাছ কিনে নিয়ে আসছেন, হাতে দেওয়ার সাথে সাথে কি আনছে, এডর চোখ নাই, এডর নেস নাই, এডর হাফর ভাঙ্গা, এডর দেড়বা দাড়ি, এডর কানা, এডর লুলা, এডর কানা, এডর ফোরা, নানান কথা দিয়ে অভিযোগ। কথা কোন ঠিক নেবে? জীবন ভরা এই সব বলে সে বাজারে গেল, কোনদিন ভালো টাইমের পাইল না, বাস দিল একখান কথা। মুসলমান, এমন সময় যদি একটা পদক্ষেপ নিতে পারেন, মাথাটা ঠান্ডা, মাথাটা কি গরম করা যাবে না, মাথা ঠান্ডা করে ডাক দিয়া বলবেন, এত ডাকাডাকি করো না, মাথা গরম করো না, আসল ঘটনা শোনো। তার মানে এই যে জেলে ভাই, এই জেলে বাড়ি হলো সেই 12ই টেভরি, ওখান থেকে মাছ নিয়ে আসছে, আমারে বেশ ভালো করেছেন, আমারে ডাকতে বলতেছেন, স্যার ও ভাই ও চাচা, হাজি সাহেব, গাজী সাহেব, নিয়ে যান 1 কেজি গোলসা মাছ আছে, নিয়ে জানো, আমি 1000 টাকা দিয়ে নিয়ে আসছি, এখন আমি চলে যাব, আপনি অল্প টাকা দিলেও হবে, আপাতত যা লাভ হয়েছে অনেক হয়ে গেছে, আপনি 600 টাকা দিয়ে মাছ কয়টা নিয়ে যান, আর আমি দেরি করব না। 600 টাকা দিয়ে নিয়ে আসছি, তাতে কি খুব টাকা হইছে? এমন সময় দেখবে আমার মা বোনদের মনটা এমন, যদি কমের কথা শোনে আর কোন রকমের সমস্যা নেই, 600 না হয় ভালোই হয়েছে, এ 2-1 পচা দশা না হয়, কানা খোরা না হয়, তাও অনেক কয়টা বাসপিনি ভাই নিচ্ছি। কথা কন ঠিক না ব্যাঠিক? এইগুলা নিয়ে আমরা সংসার করে খাই, ঠিক? কষ্ট পাচ্ছেন? মা বোনদেরকে বলি, মা স্বামীদের মনে কষ্ট দিও না। আর একটা কথা বলে আমি মূল কাজের দিকে যাব, আর লম্বা নয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মা বোনদের ব্যাপারে ও মুসলমান ভাই বাবাজিরা যারা বসে আছেন, আমার মা বোনদের সৌন্দর্য লাভের উপকরণ
ওনারা যে সাজুগুজু করে রাখবে, সাজুগুজু করে থাকবে আপনাদের জন্য, এটার জন্য আপনাদের উপকরণ কিনে দিতে হবে। তেল, সাবান, সুনো, পাউডার, আইল্যান্ড মাস্কারা আর যত কিছু আছে এগুলা যদি কিনে দেন, ওনারা সাজুগুজু করে আপনাদের জন্য অপেক্ষা করবে। আসার পরে বাড়িতে যদি আমার বাবিদেরকে দেখেন, আমার চাষিদেরকে একটা নজর যদি দেখেন, তখন আর বাজারের অন্য স্ত্রীদের দিকে তাকাইতে মন যাবে না। জবান খুলে জোরে কোন কথা ঠিক না বেঠি? কিছুই কিনে দিবেন না, সাজুগুজু করবি কেমনে? নবী ঘোষণা করেন সৌন্দর্য লাভের উপকরণ তাদের কিনে দিও। ও মা বোনদেরকে বলি, মা আগামী কাল সকালবেলায় যায় বলেন বাজারে যাও, আমার জন্যে তেল, সাবান, সুনো, পাউডার, আইল্যান্ড মাস্কারা যাই আছে ওগুলা কিনে নিয়ে আসো, একটু সাজুগুজু করে থাকি। আমার দিকে তাকায় দেখো, আর মোবাইলে কিছু দেখা লাগবে না। জবান খুলে কি জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এটা না আমার ভাইরা আর ভাবিরা, এদের মধ্যে চাচার চাচিগরের মধ্যে যারা বিয়ে করে নাই তারা কি করে? খবরদার তোমরা জানে কোন জায়গায় সোনু পাউডার কিনা দিও। হ্যাঁ বাবা, কি যে কন বাবা, গতকালকেরই ঘটনা। এক জায়গায় হয়েছে বাবা, এক ছেলেকে ধরা পড়ছে, এক প্রতিষ্ঠানে যায় ফাইন করে 4 ফ্যান খুলছে। কেরে ফ্যান খুলছু কে? এ ফ্যান দিয়ে কি করবো? কয় আমি অমকে আই লাভ ইউ, তাক কিছু দেওয়া লাগবে, হ্যাঁ নেই, এই জন্য ফ্যান চুরি করে বেঁচে তার লেগে দিয়ে। বাবা মিথ্যা কথা বললে জিভে কেটে দিবে। হয়তো বা কেউ খবর নেটের জগতে দেখলেও দেখতে পারেন, তবে জাগার নাম যদি প্রকাশ না হয়, আর জাগার নাম বলে ছোট করতে চাই না, এরকমই হয় কি হয় না? কথা কন। ও মুসলমান, লম্বা করব না রে বন্ধু, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। সওয়াব নিয়া কবরে যদি আমি আপনি যেতে পারি, কবরখানা জান্নাতের বাগান। কথা কন। আর যদি কবরে যদি আমরা সওয়াব নিয়ে না যেতে পারি, বন্ধুরে ওই কবর আমাদের ছাড়বে না। কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মাপ যদি না করো মাওলা তোমার বান্দারে, মাপ যদি করো মাওলা তোমার। আহা, আচ্ছা ঠিক আছে, কিছু কয়েন না থাক। না না, সরা দিবে কেমনে? ব্যাপারটা হলো বাবা, যে চেহারার মানুষ আল্লাহ যদি আসল জায়গায় টাইট দিয়ে রাখতো, বাবা আপনার চাইতে চেহারা কম না। কথা কন ঠিক নেবে বাবা, এগুলো সব বুঝেই আমাদেরকে মেইনটেইন করতে হয়। কথা কন ঠিক না ঠিক? মুসলমান লম্বা নয়, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, ওই কবরে যদি যেতেই হয় আমাদের এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে রে বাবা, মারা যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু আমরা জানি না কবে মারা যাব, এইটা শুধু জানি না। কথা কন। তবে মারা যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমারও মরণের বাবা কথা কি কথা কয়ে গেছে তা কি জানেন? কয়ে গেলে একটা চাও তো দিলেন না। এটা আমার পক্ষের লোক, লোক যায় কে রে? কি
আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কত দিন বাকি। জোরে বলেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কত দিন। ওরে আজরাইল আসিয়ার যখন হাতে দেবে দরিয়ে, আজরাইল আসিয়ার যখন হাতে দেবে দরিয়ে, তখন আমার মনাবয় করবে লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কত দিন বাকি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, মরণের চিন্তা একবার করো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা, জান্নাতের চাবিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী খোলা আকাশের নিচে পূর্ণিমার রাত্রতে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে বসে আছেন, খোশ গল্প করেন। এক পর্দায় মা আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকানো, নবী ডাকতে বলেন আয়েশা রে, আকাশের দিকে তাকায় আসো, কত তারকা আছে, তারকাগুলা কি গুনতে পারবা? আল্লাহর নবীর কথা শুনে মা আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে কত তারকা আছে আমি আয়েশা কেন, তামাম দুনিয়ার কোন মানুষ আকাশের তারকা গুণে শেষ করতে পারবে না। আকাশে যত তারকা আছে এটার সংখ্যা শুধুমাত্র জানে আমার আল্লাহ, আল্লাহু আকবার, আর জানে আমার রাসূল। নবী ডাকতে বলেন আয়েশা রে, আকাশে যত তারকা আছে ওই তারকা সমতুল্য নেকি অর্জন করেছে আমার একজন সাহাবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীর নামটা একটু বলেন, মনটা খুশি হয়ে যাবে। নবী বলেন না না না, আমি যদি বলি তোমার মনটা খুশি হবে না, বরং বেজার হয়ে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার বলেন। বলে আকাশের যত তারকা আছে অত তারকা সমতুল্য নেকি অর্জন করেছেন আমার একজন সাহাবী। ওই সাহাবীটা হলো তোমার সতীনেরা আব্বা হযরত ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবীর কথা শুনে আম্মা জানের মনটা অসন্তুষ্ট হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। নবী বলেন আয়েশা রে, মুখটা কেন তোমার ফ্যাকাশে হয়ে গেল তুমি বলো। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোমার মনটা কেন এরকম হয়ে গেল? বলে আমি মনে মনে চিন্তা করেছিলাম আকাশের তারকা সমতুল্য নেকি অর্জন করেছেন যিনি, ওনার নামটা বলতে গেলে আপনি আমার আব্বার নামটা বলে দিবে। আমার আব্বার নাম বলবেন, আমার মনটা খুশি হয়ে যাবে।
নবী ডাক দিয়া বলেন আয়েশা রে, তোমার আব্বার নামটা কি তুমি বলো। বলে আমার আব্বার নাম হযরত আবু বকর সিদ্দিক। নবী বলেন কোন আবু বকর সিদ্দিক। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই আবু বকর সিদ্দিক যে আবু বকর সিদ্দিক আপনার সঙ্গে হিজরতের সাথী। আল্লাহর নবী ডাক দিয়া বলেন আয়েশা রে, আমার আবু বকরের নেকি জীবনে কত অর্জন করেছে তা কি তুমি জানো। বলে না না আমি জানি না। বলে তাহলে আমি বলে দেই একটাবার একটু শোনো। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া বলেন হযরত ওমর ফারুক যত নেকি অর্জন করেছেন, আকাশে যত তারকা আছে অত নেকি অর্জন করেছেন ওমর। দুনিয়া শুরু থেকে দুনিয়া শেষ পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষ যাবে, দুনিয়ার সমস্ত মানুষের নেকি আর হযরত ওমরের নেকি, সব নেকি গুলা যদি একত্রিত করে যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় যদি আমার আবু বকরের এক রাত্রির নেকি তুলে দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ও মুসলমান, এত নেকি অর্জন করেছিলেন হযরত আবু বকর। তারপরে আবু বকর একদিন হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে গভীর রাত্রিতে নামাজরত অবস্থায় কাঁদতে কাঁদতে ওনার বুকটা ভাসায়া দিল। চোখের পানি গাল বেবে, দাড়ি মোবারক বেবে, পুরা জামাটা তার ভিজে গেছে, এত জোরে চিৎকার দিয়া কান্দে। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকার হুজরাখানা ছিলেন। হুজরাখানাটা মসজিদে নববীর এক পার্শ্বে। এত জোরে চিৎকারের আওয়াজ শুনে নবীজির ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী জাগ্রত হয়ে দাঁড়ায়া গেলেন। এসে দেখেন হযরত আবু বকর কান্না জুড়ে দিয়েছেন। নামাজ শেষে ডাক দিয়া বলেন আবু বকর, এইভাবে তুমি কান্দো কেন রে আবু বকর। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আয়াত তেলাওয়াত করতে করতে নামাজরত অবস্থায় কান্না জুড়ে দিয়েছি। বলে কি আয়াত? আর আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন মুমিনের জান আর মালের বিনিময় আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। মুমিনের জান আর মাল দিয়ে আমার দিন আমার জমিনে বাস্তবায়ন করবে, তারা ইবাদত বন্দেগী করবে, তাদের আমল বাড়ায়া দিবে, এটার জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এই ওয়াদা আল্লাহ করেছেন। নবী ডাক দিয়া বলেন আবু বকর, এই আয়াত খানা শুভ সংবাদের আয়াত, এটা শুনে তুমি কেন কান্দো রে আবু বকর? যদি আযাব গজবের আয়াত হইতো কানলে তাও মেনে নেওয়া যেত, এই আয়াত শুনে তুমি কেন কান্দো? ব্যাপারটা বুঝলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সকালবেলায় একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? বলে সকালবেলায় আপনি জানেন আমি একজন কাপড়ের ব্যবসায়িক, কাপড়ের ব্যবসা করি। একজন মহিলা এসে আমার বাড়িতে এসে দাঁড়ায়া গেল। ডাকদা বলেন নবীর সাহাবী আবু বকর।
ডাক দিয়ে বললাম, মা কি বলেন আপনি বলেন? বলে, আবু বকর, আপনার কাছ থেকে আমি একটা কাপড় ক্রয় করে নিয়েছিলাম, কাপড়টাই আমি এখান থেকে পছন্দ করে ক্রয় করে নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর বাড়িতে নিয়ে কাপড়টা খোলার পর ওই কাপড়টা আমার পছন্দ হয় নাই। কাপড়টা পছন্দ হয় নাই, আমি এই জন্য কাপড়টা ফেরত দিতে চেয়েছিলাম। আজকে দেব, কালকে দেব, পরশু দেব, তরশু দেব, এইভাবে দিতে দিতে অনেক সময় চলে গেল, দিতে পারি নাই। মাঝখানে 2 মাস, 3 মাস, 6 মাস অতিবাহিত হয়ে গেছে, আমি আনতে পারি নাই। এখন আমি কাপড় নিয়ে এসেছি, কাপড়টা নেন, আমার টাকাটা ফেরত দেন। দিবেন আপনারা যারা দোকানদার, যারা ব্যবসা করেন, বলেন এরকম কাস্টমার আসলে এরকম টাকা কি ফেরত দিবেন? দেয়? আহারে, বলে আরে বা, আমি তো বলছি আমার দোকান থেকে জিনিস কিনলি শাটার গ্যারান্টি। শাটার গ্যারান্টি মানে? বলে আমার দোকান থেকে বের হয়ে বেরিয়ে যাবে, আর তোমাকে আমি চিনবো না। সেই জাত গোষ্ঠীর লোক আমরা, কথাক্ষণ ঠিক না ঠিক? আমরা দেবো 6 মাস পরে টাকা ফেরত। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, মা কই কাপড়টা কই? দেন কাপড়টা দেন, কাপড়টা দেন, এই যে নিয়ে যান, আপনার টাকাটা ফেরত নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলেন কাপড় ফেরত নিছি। তুমি কাপড় নিছাও, টাকা দিয়েছ, এর মধ্যে কান্নার কারণ কি খুঁজে পাইলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণটা হলো এইটা, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঘোষণা করেন, তোমার জান আর মালের বিনিময়ে ইবাদতের কারণে আমি জান্নাত দেব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাব, আমার আল্লাহ যদি বলে, আবু বকর, এই যে তোমার আমল নাও, তোমার আমল আমার পছন্দ হয় না, তোমার আমল আমার পছন্দ হয় নাই, তুমি তোমার আমলটা নিয়ে যাও। আমি জান্নাত দিতে চেয়েছিলাম, আমি জান্নাত দিলাম না, আমি আমার জান্নাত খানা নিয়ে গেলাম। নবী গো, তাহলে বলে দেন, ওই দিন আমি আবু বকর আমার কি গতি হবে? এত নেকি অর্জন করে ওই মানুষের এই চিন্তা চেতনা, আর আমরা জীবনে নেকি অর্জন করতে পারি নাই, তারপরও ধারণা করে বসে আছি জান্নাত দিলে আমাদেরকেই দিতে হবে, জান্নাত পাইলে আমরাই পাবো। জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। কোন সাহসী কোন দোকান থেকে সাহসের বড়ি কিনা খাইছেন যে মারা গেলেই জান্নাত পাবেন? আমলের মাত্রা বাড়াও, পরে মুসলমান লম্বা হয়ে যাবে, আর আমি কথা বাড়াইব না। কবরের জগতে গেলে রে মুসলমান, আমল ছাড়া কবর আপনাকে চিনবে না, আমারে চিনবে না। কথা কন। আল্লাহর নবী ঘোষণা করেন, 1000 মানুষের মধ্যে 999 জন যাবে জাহান্নামে। কোন জায়গায় যাবে? জাহান্নামে যাবে। 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামে যাবে। এই জাহান্নামী মানুষের অবস্থাটা কেমন হবে? জাহান্নামী মানুষের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। কয় হাত? 42 হাত মোটা। জাহান্নামী মানুষের দাঁত হবে দাঁত। নবী বর্ণনা করেন, জাহান্নামী মানুষের দাঁত হবে উহুদের পাহাড়ের মতো। উহুদ পাহাড়টা 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কতটুকু আছে শুধু জানে আল্লাহ, জগতের আর কেউ জানে না।
আল্লাহর নবী ঘোষণা করেন জাহান্নামী মানুষের উরু হবে, উরুটা হবে বাইজা পাহাড়ের মতন। বাইজা পাহাড়টা 39 কিলোমিটার লম্বা। ওরে মুসলমান, নবী জানায় দেন একজন জাহান্নামী মানুষের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। মক্কা থেকে মদিনার রাস্তা অনেক ছিল রে বাবা, সৌদি সরকার কাটিয়ার সোজা রাস্তা বানাইছে, তারপরে রে বাবা 450 কিলোমিটার লম্বা। বাড়িতে যায় রাত্রিতে ঘুমানোর আগে একটাবার চিন্তা করেন অবস্থাটা কি। জাহান্নামটা এমন গভীর হবে, নবী ঘোষণা করেন জাহান্নামের মধ্যে যদি একটা পাথর ছাড়িয়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে মাত্র 70 বছর সময় লাগবে। ওরে মুসলমান, একটা পাথর যদি নিচে যাইতে 70 বছর সময় লাগে, গভীরতা কত বেশি। ওই গভীরতা যত জাহান্নাম যত গভীর, একেবারে নিচে জাহান্নামের একেবারে নিচতলায় যেই মানুষগুলা জাহান্নামে যাবে ওনাদের নাম হবে মুনাফিক। ওরে মুসলমান, মুনাফিকের চিহ্ন আমরা বিভিন্ন ভাবে পড়েছি। মুনাফিকের চিহ্ন হলো 3টা, আর এক বর্ণনায় আসছে মুনাফিকের চিহ্ন 4টে, আর এক বর্ণনায় আসছে মুনাফিকের চিহ্ন 5টা। মিলায়া দেখেন তো বাবা, বাঁচার কোন পথ আছে নাকি? 1 নাম্বার মুনাফিকের চিহ্ন, যদি কথা বলে মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? আছে না নাই? জাহান্নামে যাবে। ওয়াদা করেছেন, ওয়াদা ভঙ্গ করেছেন, ওই মানুষটা কি মুনাফিক, উনি যাবে জাহান্নামের নিম্ন স্তরে। আমানত রাখা হয়েছে, আমানতের খিয়ানত করে উনি যাবে জাহান্নামে। 4 নাম্বার মুনাফিকের চিহ্ন হলো এইটা, যদি তর্কাতর্কি লাগে, ঝগড়া ফাসাদ লাগে, মুখ দিয়ে খালি ফাহেসা কথা বলে, এমন মানুষ আমার দেশে আছে কি নাই? জাহান্নামে যাবে। 5 নাম্বার মুনাফিকের চিহ্ন, 5 নাম্বার হলো আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বরকে যদি আদর্শবান নেতা হিসাবে মানতে না পারো, ওই ব্যক্তি মুনাফিক, উনিও যাবে জাহান্নামের নিম্ন স্তরে। একটু ভাবে দেখো রে বাবা, বাঁচার কোনো পথ আছে কি নাই? শুধু বাবা আলোচনা শুনলাম আর আলোচনা করলাম, জীবনে একটাবারও ভেবে দেখলাম না যে আমাদের দুনিয়ার থেকে বিদায় হয়েই যেতে হবে। আমার আল্লাহ শুধু ডাক দিবেন, ডাক দিতে দেরি যাইতে কবে তুমি হায় ডাক দেবে মরে, তোমারি আদর ওহ কলে, তোমারি বক্ষে গোমায়ে পড়িব বিষের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটিবে সকল ওহ আশা। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটিবে সকল ওহ আশা। প্রাণ প্রাখি মোর উড়িয়ে যাবে, শূন্য ও রবে খাসা। লম্বা নয় রে বাবা, বহুত বড় গজল। মুসলমান, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আল্লাহর নবী ঘোষণা করেন আমল করে কেউ জান্নাতে যেতে পারবেন না। তার কারণ আবার মনে মনে চিন্তা করেন না আমল করে জান্নাতে যাওয়া যাবে না, আমল করা কালকের থেকে বাদ দিয়ে দেব।
এমনটাও নয়, আমল করলেও আমার আল্লাহর দয়া লাগবে। আমার আল্লাহর দয়া ছাড়া পার পাওয়ার উপায় নাই। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? আল্লাহর নবী ঘোষণা করেন, মান বানা লিল্লাহি মাসজিদান। হাদিসটা জানো রে বাবা? নবী ঘোষণা করেন, দুনিয়ার মধ্যে মসজিদ ঘর বানাও। যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি মসজিদ ঘর বানায়, মসজিদ ঘর বানানোর জন্য সহযোগিতা করে, আল্লাহর নবী ঘোষণা করে দেন ওই মানুষটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিশাল বড় বালাখানা বানায়া দেবে। ছোট্ট একটা ব্যাখ্যা শুনে দান, আর আলোচনা নয় রে বাবা। কতটুকুন দান করলে আল্লাহ আমাদের জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবেন। তাফসীরি কারণগণ, তাফসীরি কারকগণ বর্ণনা করেন, আমার দেশে একটা ইটের দাম যেটা আসে, একটা ইটের অর্ধেক ইট যদিও কেউ দান করতে পারে খালেস নিয়াতে, এতটুকুনের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবেন। আমার দেশের একটা ইটের দাম 10 টাকা, না হয় বাবা 12 টাকা হবে, অর্ধেক হলে 6 টাকা, না হয় 7 টাকা, যাই বলেন না কেন বাবা, মাত্র 10 খণ্ড টাকাও যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহর ঘর মসজিদের জন্য দান করতে পারেন, ওনার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবেন। ঘোষণাটা দিয়েছেন আমার আপনার নবী। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, যা আলোচনা হয়েছে ও মুসলমান একেবারে পরিশেষে ওসিলা ধরে, আল্লাহ যদি আমাদেরকে ওসিলা করে মাপ না করে, মাপ পাওয়ার ভয় নাই। এই জন্য মা বোনদের কাছে লোক পাঠায় দেন। আমার মা বোনদেরকে বলবো, মা বোনদের কাছে লোক পাঠাইবেন খাতা কলম সহ। মা বোনেরা নগদ কিছু দান করবেন, এরপরে আপনারা বাকিতে যদি 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট অথবা নগদ, অথবা আপনারা বাকিতে 500 টাকা, 1000 টাকা, এটাও যদি দিতে চান আপনারা লিখে দেন, সময় মতো পৌঁছায়া দিবেন। আর ভাই বাবাজিরা যারা আপনারা বসে আছেন, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, নগদ যদি কিছু থাকে দিয়ে জানো, আর যদি না থাকে রে মুসলমান, আমি আপনাদের কাছে বলবো 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা সিমেন্ট লিখে দিয়ে যান, সময় হলে আপনি দিয়ে দেবেন। এটা দুনিয়ার মধ্যে হয়তোবা কোনোদিন আপনার মনে থাকবে না, হয়তোবা কোনোদিন মনে থাকবে না, তারপরও আমার আল্লাহর ব্যাংকে জমা থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাংকে জমা রাখার জিনিস আপনাকে আমার সামনে যখন তুলে ধরবেন, ওটার ওসিলায় আমার আল্লাহ আমাদের মাফ করে দিয়ে দিবেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য করজোরে অনুরোধ করি, খুব তাড়াতাড়ি যদি আসেন রে মুসলমান, খুশি হয়ে যাব। তার কারণ দেখতে দেখতে রে বাবা ঘড়ির কাটায় যেই তারিখের মাহফিল আপনাদের, আমার মনে হয় আপনাদের মাহফিলটা 23 তারিখের মাহফিল, কিন্তু আমার গড়িতে আর 23 তারিখে নাই, কেমন যেন 24 তারিখ উঠে রয়েছে। আসল কথা সত্য না মিথ্যা?